কি আছে ভেতরে বা কতদূর, তারপর আমি শেষ করি সম্মানটা দিয়ে। তো আমি গোগ্রাসের স্ক্রিপ্টটা পড়ে ফেললাম, রাত 1টা থেকে শুরু করলাম, সম্ভবত 25 মিনিট লেগেছে স্ক্রিপ্টটা পড়েছি, এবং আমি মনে হয় বুঝতে পেরেছি উনি কোন ক্যারেক্টারের জন্য আমাকে বলেছেন। যিনি ক্যারেক্টারের নামটা আমাকে উল্লেখ করেন নাই। তো নানা কারণে নানাভাবে প্রচুর স্ক্রিপ্ট পড়া হয়, সৌভাগ্য হয়, কিছু কাজ করি, কিছু কাজ হয় না, ব্যাটে বলে মেলে না, কিছু পছন্দ হয় না। তো অনেক দিন পর একটা অসম্ভব ভালো একটা স্ক্রিপ্ট পড়ার সৌভাগ্য আমার হলো। তো এটার সঙ্গে আমাদের রানা ভাই আবার ওতপ্রোতভাবে জড়িত। রানা ভাই আমাকে বলেছিলেন যে স্ক্রিপ্টটা দেওয়া হচ্ছে, স্ক্রিপ্টটা একটু পড়েন। রানা ভাইকে থ্যাংক ইউ। তো আমার কাছে আমি একটা ভিজুয়ালাইজ দেখতে পেয়েছি। আমি যখন কোটা স্ক্রিপ্টটা পড়েছি, আমি সাথে সাথেই আমি ভিজুয়ালাইজটা দেখতে পেয়েছি। দেখাটা হচ্ছে জরুরি। একটা ক্যারেক্টার যখনই আমি পড়বো, তখন আমার কাছে যদি একটা শ্যাডো, ন্যূনতম একটা শ্যাডো যদি আমার চোখের সামনে না আসে, তখন আমার মনে হয় যে আমি পুরোপুরি ব্ল্যাঙ্ক। তো সব দিক থেকে আমি খুবই স্ক্রিপ্টটা পেয়ে মানে খুবই এক্সাইটেড ছিলাম, বিশেষ করে ক্যারেক্টারটা। মাই গড, অনেক শেড, অনেক শেড। একটা ফিল্মে এই ক্যারেক্টার বদরুল নামে একটি ক্যারেক্টার, যেটার যে পরিমাণ শেড আমি মানে স্ক্রিপ্টে পেয়েছি, আমি জানি না কি করতে পেরেছি। সর্বোচ্চটুকু চেষ্টা করেছি আর কি, আমি চেষ্টা করি, কিন্তু সর্বোচ্চ চেষ্টা করেছি, জানি না কি হবে। আমি খুবই এক্সাইটেড ফিল করি। কারণ হচ্ছে সামনে আমার অনেক বড় ভাইরা আছেন, বিশেষ করে খসরু ভাই, আমাদের প্রিয় ভাই, আলম ভাই, ইকবাল ভাই। ওনারা থাকলে আমরা শুধু শুনি, বলতে চাই না। তারপর এখানে আশীর্বাদ দোয়া করার জন্য, এবং বিশেষ করে আমার খুব কাছের মানুষ লাবু ভাই একবার বলে গেছে, এই গল্পটা হচ্ছে কি আমারও অনেক খুব পছন্দের গল্প ছিল। একসময় আমি খুব আগ্রহের সহিত গল্পটা নিয়েছিলাম ছবি করার জন্য, কোনো কারণে হয় নাই। তো এই সময়ে এসে কোনো প্রযোজক এই সাবজেক্ট নিয়ে ছবি করা, এটা শুধু সাহস না, দুঃসাহসের ব্যাপার। সেদিক থেকে এই ছবির প্রযোজক, পরিচালক সবার জন্য দোয়া, আশীর্বাদ, এবং আশা করি যে ছবিটা দর্শক নন্দিত হবে, দর্শক প্রিয় হবে, সবাই দেখবে। সবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, সবার প্রতি রইল শুভেচ্ছা। কয়েকদিন আগে আমরা সিনেপ্লেক্সের খোঁজে একটা জায়গার খোঁজ পেয়েছি, কক্সবাজার গিয়েছিলাম, শরীফের আতিথেয়তা। সত্যি থ্যাংক ইউ শরীফ। শরীফ অনেক যত্ন করেছে। এইটাই ভালো লাগে যে চলচ্চিত্রের লোক আমরা যেখানেই পাই, আমাদের লোক এই যে মন ভরে যে আমাদের জন্য তারা মানে প্রাণটা দিয়ে দেয়, এটাই ভালো লাগে সত্যি। যতক্ষণ কক্সবাজার, শরীফ সব কাজ ছেড়ে দিয়ে, শরীফ এখন চলচ্চিত্রের কাজ করছে না, সেখানে একটা রিসোর্ট তৈরি করছে, সেখানে আছে। তো সে সব কাজ ফেলে দিয়ে সারাটা দিন আমাদের সাথে সময় দিচ্ছে, এটাই ভালো লাগে। এই হচ্ছে চলচ্চিত্রের পরিচয়, আমাদের লোক, আমাদের পরিবারের লোক।